আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপিতে থাকছে চুলায় তৈরি করা ক্যারামেল পুডিং। যারা বারবার পুডিং তৈরি করতে যেয়ে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আমার রেসিপি ফলো করে যদি সেম ভাবে আপনারাও তৈরি করেন তাহলে আশা করছি আপনারাও ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসা যাক। প্রথমে আমরা ক্যারামেলটাকে তৈরি করে নিব, তাই একটি প্যানে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে আমি চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিচ্ছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে চিনিটাকে নেড়ে নিচ্ছি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর এরকম ব্রাউন কালার চলে আসবে তখন সাথে সাথে চুলাটাকে অফ করে যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। আমি সম্পূর্ণ ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। বাটিটা ঘুরিয়ে ক্যারামেলটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। ক্যারামেলটা যদি ছড়াতে গিয়ে এরকম দলা পেকে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে চুলার উপর কয়েক সেকেন্ডের জন্য রাখলেই ক্যারামেলটা আবার সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন একটি প্যানে 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না। আপনারা যদি মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটাকেও বাড়াতে হবে। এখন চুলাটাকে ধরিয়ে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। যখন দুধে বলক চলে আসবে তখন অনবরত দুধটাকে নাড়তে থাকতে হবে। দুধটাকে বেশিক্ষণ জাল করে ঘন করার প্রয়োজন নেই। 2-3টি বলক চলে আসলে দুধটাকে নামিয়ে নিতে হবে। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য দুধটাকে জাল করে ঘন করতে হয় না। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নিব। এখন একটি মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি ডিম দিয়ে পুডিংটাকে তৈরি করে নিতে পারেন। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। অনেক ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লাঞ্চ না থাকে। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন। ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দিতে হবে দুধ। এই অবস্থায় দুধটা কোনোভাবেই গরম থাকা যাবে না, হালকা কুসুম গরম হতে হবে। এখন দুধটাকে ঢেলে আমি আবারও একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ডিমের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে এখানে এলাচ গুঁড়াও দিয়ে দিতে পারেন। এখন আবারও একটি হ্যান্ড হুইসের সাহায্যে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দুধটাকে মোল্ডে ঢেলে নিতে হবে। আমরা যে পাত্রে ক্যারামেলটাকে সেট করেছি ওই পাত্রে দুধটাকে ঢেলে নিব। একটি ছাঁকনিতে দুধটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই দুধটাকে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা স্মুথ হবে, এর মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। ছেঁকে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। আজকের পুডিংটা পানির বাফে তৈরি করব, তাই চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তারপর একটি স্ট্যান্ড দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তনে এখানে কিচেন টাওয়ারও দিতে পারেন। এখন এর উপর পুডিংয়ের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটাকে অফ করে এটাকে রান্না করে নিতে হবে 40 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটাকে খুলে পুডিংটা চেক করে নিব। একটি টুথপিকের সাহায্যে আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পুডিংটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটি প্লেট বসিয়ে পুডিংটাকে আমি সেট করে নিব। খুব আলতোভাবে পুডিংটাকে আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, কোনোভাবেই পুডিংটা ভেঙে যায়নি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের পছন্দ মতন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।